হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা দেখব এমএক্স এক্সেলে কীভাবে ডাটার ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে হয়। এই জন্য দেখেন আমি আমার একটা এমএক্স এক্সেলে কিছু ডাটা ইনপুট করে রাখছি। আমি একটু ফন্ট সাইজগুলো একটু ছোটো করে দিই। দেখেন আমার কিছু এখানে ডাটা ইনপুট করা আছে। তো এখন আমাদের এখানে যে ডাটাগুলো ইনপুট করা আছে সেই ইনপুট ডাটাগুলো আমরা এখান থেকে ডুপ্লিকেট আছে কিনা সেটা আমরা বের করব। তো ডুপ্লিকেট বের করতে আমরা তিনটা ভাবে আমরা ডুপ্লিকেট বের করতে পারি। তো আমরা আজকে তিনটা ফরম্যাটই দেখব যে আমরা কিভাবে ডুপ্লিকেট ডাটা বের করতে পারি। তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদের একেবারে বেসিক যেটা, সেটা হচ্ছে আমরা একেবারে যে ডাটাবেসটা আছে, আমরা যদি এখান থেকে ডাটা ডুপ্লিকেটগুলো বের করতে চাই সেক্ষেত্রে আমাদের ফুল ডাটাবেসটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এখান থেকে ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে চাই, আমি যদি একটু ছোটো করে দেখাই, আমি ফন্টটা একটু ছোটো করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমি একটু ফন্টটা ছোটো করে দিলাম। এখন দেখেন আমাদের ডাটাগুলো এটা। তো আমরা যদি এখন ফার্স্টে হোমে চলে আসি, হোমে আসার পরে আমরা চলে যাব কন্ডিশনার ফরম্যাটিং। কন্ডিশনার ফরম্যাটিংয়ে আসার পরে এখানে দেখেন হায়ার কলাম আছে, তারপর আছে ডাটা ডুপ্লিকেট ভ্যালুজ। আমরা যদি এই ডুপ্লিকেট ভ্যালুজে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ডাটা কতগুলো ডুপ্লিকেট আছে সেগুলো কিন্তু দেখাই দিচ্ছে যে একটা ডাটা এগুলো আমার ডুপ্লিকেট আছে। তো এই ডাটাগুলো ডুপ্লিকেট আছে, আমরা এখন এটা কিন্তু বের করতে পারছি। যদি আমরা এটাকে আরো হাইলাইটিং করে রাখতে চাই সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। কালার নিয়ে আপনারা সেটাকে হাইলাইট করে দিতে পারেন, অথবা আপনারা কাস্টম ফরম্যাটে ক্লিক করার পরে এখানে ফিল কালারে আসার পরে আপনি এখান থেকে যদি রেড করে দিতে চান, দিয়ে ওকে করেন। ওকে, দেখেন আমার কিন্তু কতগুলো ডাটা ডুপ্লিকেট পাচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করে দিচ্ছে যে এই ডাটাগুলো সেম। রকিবুল ইসলাম ইমেল আইডি এটা, ফোন নাম্বার এটা। রকিবুল ইসলাম ইমেল আইডি, ফোন নাম্বার, এটা কিন্তু সেম ডাটা। তো এছাড়া কিন্তু আর কোনো এই ডাটা শিটে আর কোনো ডুপ্লিকেট ডাটা নাই। তো এই হলো একটা ফরম্যাট আমরা যে কিভাবে আমরা এই ডাটাবেস থেকে ডুপ্লিকেট বের করতে পারি। এখন যদি আপনারা ম্যানুয়ালি এটাকে ডিলিট করতে চান, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা এটাকে ডিলিট করে দিতে পারেন। আর যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা এডিট করে চেঞ্জ করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমরা এই একটা ফরম্যাট দেখলাম, আমরা এখন দেখবো আর একটা ফরম্যাটিং কিভাবে আমরা ডুপ্লিকেট ডাটা বের করতে পারি। তো এর জন্য আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের তিনটে কলামের ডাটা আমরা ডুপ্লিকেট বের করব, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি। তো আমরা তিনটাকে আবার সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে আসবো ডাটাতে আসার পর দেখেন এখানে রিমুভ ডুপ্লিকেট, এটাই যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে নাম দেখাচ্ছে, ইমেল আইডি এবং ফোন নাম্বার। নাম, ইমেল আইডি এবং ফোন নাম্বার দেখানোর পর আমরা যদি ওকে প্যাটার্নে ক্লিক করি, দেখেন এখানে কি বলছে, টু ডুপ্লিকেট ভ্যালুজ ফাউন্ড অ্যান্ড রিমুভ, 39টা ভ্যালুজ রিমুভ করতে চাচ্ছে। যদি আমরা এটাকে ওকে করে দিই, আমার ডাটা কিন্তু অলরেডি সে ডিলিট করে দিয়েছে। দেখেন উপর থেকে কিন্তু আমার ডাটা ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে বাদ দিই, আমরা যদি আর একটা ফরম্যাটিংয়ে দেখি, সেটা হচ্ছে আমরা ফর্মুলা দিই। আমরা ফর্মুলার মাধ্যমে কিভাবে আমাদের এটা কাজ করতে পারি। তো আমরা যেহেতু ফর্মুলাতে দেখবো আমাদের ডাটা ডুপ্লিকেট এবং নো ডুপ্লিকেট কোনটা আছে সেগুলো আমরা যদি বের করবো, সেক্ষেত্রে আমরা এখানে একটা সেল নিলাম, যে সেলের মাধ্যমে আমরা ফর্মুলাটা ইউজ করব। তো আমরা জানি যে ফর্মুলা ইউজ করার আগে সবসময় ইজ ইকুয়াল ফর্মুলাকে কল করতে হয়, ইজ ইকুয়ালকে সাইনকে কল করার পরে আমাদের ফর্মুলায় ব্যবহার করতে হয়। তো আমরা ব্যবহার করবো ইফ ফর্মুলা। তো এই জন্য আমরা লিখলাম ইজ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ইফ, নাম্বার আছে কাউন্ট করবে, কাউন্ট ইফ, COUNTIF, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে রেঞ্জ বলতেছে। রেঞ্জটা কি, আমরা কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমরা ডাটাটা বের করতে যাচ্ছি। আমাদের বি কলামের 3 নাম্বার রো থেকে আমরা ডাটা বের করবো। তো আমরা দিতে পারি কি, বি কলামের 3 নাম্বার রো, এটা হলো এটা। তারপর আবার কি বলতেছে, আবার রেঞ্জ কোনটায় শেষ করবে। এখন হচ্ছে কি আপনার এটা হলো নিচের দিকে, আপনার কত নাম্বার রো পর্যন্ত আপনি সার্চ করতে চাচ্ছেন। যদি আমরা একটু স্ক্রল করি, দেখেন এখানে আমাদের 44 নাম্বার রো পর্যন্ত
আছে, কিন্তু আমাদের তো এখানে বেশিও থাকতে পারে, আপনাদের অনেক বেশি ডাটা থাকতে পারে, দেখা যাচ্ছে 5,000 10,000 ডাটা থাকলে সেখান থেকে আপনারা বের করবেন। তখন আপনারা কি করবেন, এখানে যে নাম্বারটা দিবেন বি কলাম, কলাম নাম্বারটা সেম থাকবে, রো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি 100 দিয়ে দিই আপাতত, তাহলে আমাদের দেখেন নিচে থেকে কিন্তু 100 পর্যন্ত কাউন্ট করবে। দেখেন 100 পর্যন্ত কাউন্ট করতেছে। কাউন্ট করার পরে ফর্মুলাটা শেষ করব এখানে, কমা আবারও সেম আমরা ওই জিনিসটাকে দিব বি কলামের 3 নম্বর রো, আবার শেষ করব কিসে, বি কলামে 100 নম্বর রো। দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দুইবার ক্লোজ করব। আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে দুইবার ইউজ করছি, তিনটায় ফার্স্ট ব্র্যাকেট নেওয়া হয়েছে। ফার্স্টে নেওয়া হয়েছিল ইফ ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট কাউন্টিং। তো আমরা এখন কি করলাম, কাউন্টিংয়ের ফার্স্ট ব্র্যাকেটটা ফার্স্টে শেষ করে দিলাম এবং ম্যাক্সেরটাও শেষ করে দিলাম। এখন বাকি থাকতেছে আমাদের একটা। তো এই একটার জন্য আমরা এখন লিখব লেস দ্যান 1 কমা ডাবল কোটেশন ডুপ্লিকেট এবং নো ডুপ্লিকেট। আমরা চাচ্ছি কি ডুপ্লিকেট ডাটা, তো আমরা লিখে দিতে পারি ডুপ্লিকেট DUPLICATE, ডুপ্লিকেট ডাবল কোটেশন শেষ কমা আবার ডাবল কোটেশন শুরু। এখন হবে কি নো ডুপ্লিকেট। যদি আমাদের ডাটা কোনটার সাথে কোনটা ম্যাচ না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে নো ডুপ্লিকেট শো করবে। তো আমরা লিখে দিই নো ডুপ্লিকেট, নো ডুপ্লিকেট ডাবল কোটেশন শেষ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমরা ফর্মুলাটা কি, আপনারা যদি এখানে একটু জুম করলে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমার ফর্মুলাটা কি দেওয়া আছে। আমরা ফার্স্টেই ব্যবহার করছি কি ইফ ফর্মুলা ইজ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের যে কলাম নাম্বার এবং রো নাম্বার যেটা থেকে শুরু করবে ও বি কলামের 3 নম্বর রো থেকে শেষ করবে কোথায়, বি কলামের 100 নম্বর রো পর্যন্ত কাউন্ট করবে। তো এই জন্য আমরা এটাকে দুইবার দেওয়া হয়েছে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দুইটা ক্লোজ, লেস দ্যান 1 কমা ডাবল কোটেশন শুরু ডুপ্লিকেট ডাবল কোটেশন শেষ কমা নো ডুপ্লিকেট ডাবল কোটেশন শেষ কমা দিয়ে যদি আমরা এখানে ইন্টার প্রেস করি, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে ডুপ্লিকেট। এখন যদি আমরা এটাকে যদি ড্র্যাগ করে নিচে নামাই দিই, আমরা যদি সবগুলো ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, দেখেন আমাদের তাহলে দেখাচ্ছে কি এই ডাটাটা ডুপ্লিকেট আছে। একটা ডুপ্লিকেট পেয়েছে, দুইটা পাইছে, তিনটা। দেখেন আমাদের যেগুলো ডুপ্লিকেট পাইছে সেখানে কিন্তু আমাদের ডুপ্লিকেট কথাটা চলে আসছে। আমাদের কিন্তু কষ্ট করে খুঁজতে হচ্ছে না যে সবগুলোর মধ্যে কোনটা ডুপ্লিকেট আছে আর কোনটা ডুপ্লিকেট নাই। এটা হচ্ছে আমাদের নাম যদি সার্চ করি। যদি আমরা ইমেল আইডিতে সার্চ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র ইমেল আইডির যে নাম্বারটা আছে, যে কলাম নাম্বার সি কলামের 3 নম্বর রো, এখানে আমরা বির জায়গায় সি কলাম ইউজ করব। যদি আমরা ফোন নাম্বার দিয়ে খুঁজতে চাই সেক্ষেত্রে আমরা ডি কলামের 3 নাম্বার, শুধুমাত্র কলাম নাম্বারটা আমরা চেঞ্জ করে দিব এবং রো নাম্বারটা, বাকি ফর্মুলা সেমই থাকবে। তো এখন যদি আমরা এই ডাটা ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফিল্টার অপশন অ্যাড করতে পারি। ফিল্টার অপশন অ্যাড করার পর দেখেন আমাদের এখানে ডুপ্লিকেট এবং নো ডুপ্লিকেট। আমি সিলেক্ট অলটাকে উঠাই দিই, ডুপ্লিকেটটাকে দিয়ে আমি ডুপ্লিকেটটা 3টা ডুপ্লিকেট আছে। তো আমি যদি এই 3টাকে ডুপ্লিকেটটাকে ডিলিট করে দিই, দেখেন আমি ডুপ্লিকেট 3টা ডিলিট করে দিলাম। এখন যদি আমি নো ডুপ্লিকেটটাকে দেখি, এখন দেখেন সবগুলোকে নো ডুপ্লিকেট চলে আসছে, সবগুলো নো ডুপ্লিকেট চলে আসছে। এখন যদি আমি দেখি যে ওই নাম্বারটা আছে কিনা, আমি যদি ফাইন্ড করি আবার 01626, দেখেন ওই নাম্বারটা কিন্তু এখন আর ডাটাবেসে নাই, কারণ আমরা ডুপ্লিকেট ডাটাগুলো সব ডিলিট করে দিছি। একটা ডাটাকেও রেখে দিছে কারণ 4টা ডাটা ছিল আমার সেম, যার কারণে একটা ডাটাকে রেখে বাকি 3টা ডাটাও ডিলিট করে দিছে। যার কারণ একটা ডাটা আমরা চাচ্ছি, আমাদের শিটের একটা ডাটা নো ডুপ্লিকেট এবং বাকি 3টা ডাটা ডুপ্লিকেট থাকার কারণে আমরা 3টাকে ডিলিট করছি, একটাকে নো ডুপ্লিকেট থাকার কারণে ওটা ডিলিট করা হয়নি, কারণ আমাদের এই ডাটাটা মূল ডাটাবেসে থাকবে। তো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো কাজকে আমরা সহজে করে নিতে পারি। আপনারা যদি চান তো আমি এই ফর্মুলাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিভাবে ফর্মুলা ইউজ করতে হয় সেটা আপনার শুধুমাত্র রো নাম্বার এবং কলাম নাম্বারটা চেঞ্জ করে ফর্মুলাটা ইউজ করতে পারবেন। তো আমি এই ফর্মুলাটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।